হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি রিসেপশন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আর আমি ওইদিকে অলমোস্ট রেডি হয়ে গেছি। বেস মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমার হেয়ারটা হচ্ছে আর শুধু শাড়িটা পরবো। আর ওইদিকে উপরে আমার যাও রেডি হচ্ছে, পাশে আমার শাশুড়িও রেডি হচ্ছে। তো আমার এখানে হেয়ারটা হয়ে গেলে আমার শাশুড়ির হেয়ারটা করে দিবে একটু, তারপরে আমরা রেডি হয়ে যাবো। আর এখন তোমাদের দাদাভাই বেরিয়ে পড়বে। আর দেখো এখানে হেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। আমি গেছিলাম দিদাকে শাড়ি পরাতে, তাই আমি সেই ভিডিওটা করতে পারিনি। আর এসে দেখি যে চুল বাঁধা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো আগেই বেরিয়ে গেছে, আমরা এখনো রেডি হতে পারিনি। আমি কি এভাবে চলে যাব? ভালো লাগছে? নাইটি পরে বলছিল, এটা ভালো লাগছে, শার্ট পরে বেশ ভালো লাগছে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন একটু আইব্রোটা শুধু ড্র করে দিচ্ছি, কারণ সেটা করতে ভুলে গেছিল। তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে কি সুন্দর লাগছে না দেখতে? আমি তো শুধু বারবার বলে যাচ্ছি দারুণ লাগছে। আর এই শাড়িটা হচ্ছে আমার জায়ের, আর বাঙালি করে পরতে চাইছিল না, কিন্তু আমি জোর করে পরিয়েছি। নিজে নিজে এসে নিজের আয়নাতে দেখছে যে কেমন লাগছে দেখতে। এমনি তো সুন্দরী বুঝলা বৌদি, এমনি সুন্দরী, মেকআপ করে আরো সুন্দর হয়ে গেছে। হেভি লাগছে দেখতে, হেভি। বিয়ে করে কেমন লাগছে? আমি এটাই বাড়িতে বলছিলাম যে আমার বৌদি বলছিলাম আমি কেন 6 মাস পরে জিজ্ঞাসা করবো যে বিয়ে করে কেমন লাগছে। প্রথম তো ভালোই। তাহলে কোথায় ঘুরতে যাবো বলে সবাই বলেনি, প্ল্যান হয়নি। বিয়েতে টিভি স্ক্রিনের মতো লাগিয়েছিল, আমি জানি না এটাকে কি বলে। এখানে শুধু আমাকে আর আমার শাশুড়িকেই বেশি দেখতে পাচ্ছি, আর এটা আমাদের সবাই বলছিল। তারপর আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে লেগে গেছিলো ঝগড়া, সে কারণে আমি এখানে মুখ ফুলিয়ে বসেছিলাম। মানে কি বলবো, ও এসে না 10 মিনিটও আমার সাথে ছিল কি ছিল না, তারপরে ও চলে গেছিলো। সেটা দেখে আমার পুরোপুরি মাথা গরম। এখানে অনেক ঝগড়া হয়েছে আমাদের সাথে। তো তোমাদের দাদাভাইয়ের আসতে দেরি হচ্ছিল বলে আমি সবাইকে বললাম যে তোমরা খেতে বসে যাও, কিন্তু না, আমাকে ছেড়ে কেউ খেতে বসবে না। সে কারণে আমার যা, ভাসুর, শ্বশুর, শাশুড়ি সবাই আমার জন্য বসেছিল, কারণ আমার অতিরিক্ত রাগ উঠে গেলে চোখ থেকে জল বেরিয়ে যায়, সে কারণে আরো বেশি করে বসেছিল যে আমি যদি কান্না না করে ফেলি। তারপর তোমাদের দাদাভাই আসলো, আমার রাগ ভাঙলো, আমি খেতে বসলাম। খাওয়া দাওয়া করে এখন আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে গেছে বাড়ি। এখন আমি আর আমার বর যাব। তো চলো এখন বাড়ি গিয়ে আবার কিছুটা রিলস বানাতে হবে, কারণ যেহেতু মাথা গরম হয়েছিল, সে কারণে রিলস বানালে তো মাথাটা ঠান্ডা হয়ে যাবে। তো আজকের মতো টাটা।